সকল ভাই বোনেরা একটু কষ্ট হলো, সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন। আমি হাসুম না এখন কাহাদুম, নিজে দিশা পাই না। 2 বছর তামাতকে দিছি, হাসার কোনো সুযোগ পাইনি। তো এখন নিজে হাতে কাজ আগেও করেছি, এখনও করি, এখন হাসার একটু সুযোগ পেয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে গরু ছাগল বাই করছি, দোকানে গেছি, দোকান করে আইসা আবার মেয়ের জন্য আমি পিঠা বানাইতে আসি। আবার দেখুন ওই রাইস কুকারে আবার মাংস চলাই দিছি, এক হাতে 2 কাজ করতে আসি। ইনশাল্লাহ তাতে কোনো কষ্ট হয় না। কিন্তু মায়া করছিলাম কিসের জন্য? এই বাড়ির যে ছিল এই মেয়েটার মায়ের জন্য। অনেক কষ্ট করে, অনেক করে এই বাড়ি গড়টা গড়াইছে নিজের সুখে শান্তিতে থাকার জন্য, এই সন্তানকে মানুষ করার জন্য। আজকে তার ভাগ্য হলো না লোভের লালসার কারণে। সাধারণ কয়টা টাকার জন্য আজকে এই সোনার সংসার নষ্ট করলো। তাইতে এত কাঁদে কেঁদেছি মেয়েটার মার জন্য, যাতে মেয়েটা এতিম দিন না হয় বা মা ছাড়ার জন্য না হয়, আর নিজের দিন ধ্বংস না হয়। পরের কথা, 2 দিন পরে কেউ থাকবো না পাশে। অবজারে মেয়েটা হারাবো, আমাকে হারাবো, সোনার সংসারটা হারাবো। কিন্তু তার বাপ মা দিল না তার সুখে থাকতে। এত সোনার সংসার থাকতে এই বাড়ির ভিতরে এমন কিচ্ছু নাই যেন আমি না করেছি ওর জন্য। সমস্ত কিছু আমি কোনো অপূর্ণ রাহি নাই, যা চাইবো তাই পাবো। আর হাত দিয়ে কোনো কাজ করতে হবে না, সমস্ত কিছু মেশিনপাতি যা লাগে আমি সুখের শান্তির জন্য করেছিলাম। কিন্তু তার হলো না, তার বাপ্পার কিছু টাকার জন্য মেয়ের এই টাকা কিছু হাতে বাপ্পা কুপরামর্শ দিয়ে এমন ভাবনা নষ্ট করলো। অবজারে মানুষটা কই চলো বলি, তুই বাবুলের বাড়িতে যাই, তুই মেয়েটা নিয়ে কোলে নি, দেখবি বাবুল তার সমস্ত কিছু দুঃখ কষ্ট সব ভুলে গেছি। কিন্তু তার হলো না। তার একই কথা, মা বাপ ছেড়া যাবো কোথায়? সন্তানের দরকার নাই, বাড়ির দরকার নাই, স্বামীর দরকার নাই, আর মা বাপ যা কয় তাই হবে। বলে তোর মা বাপের কারণে আজকে তোর নিজের কপাল নিজে খাবি, বা তাও ভালো। তেমন মা বাপ ধ্যান দেয়, হ্যাঁ যাবো। 2 সন্তানের মধ্যে গেছে, পাক হয়ে গেছে, পরেই মাংসগুলোতে পাক হয়ে গেছে। নিজের সন্তান ছেড়ে গেল বাপ মা, পরের ঘরে দিল জায়গা জমিনের লোভে। আমি এই কথা বলছিলাম, যে কয় টাকা তুই কামাই করছিস ওই কয় টাকা বাহির বাড়িতে যাই খায় আইসা, তোর যে কয় টাকা লাগে আরও 2 লক্ষ যদি লাগে, আমি তোর 3 কাটা লাগে আমি কিনে দেবো তোর ওই টাকা দিয়ে। ওই তোর কাপড়ের কাপড়, তোর মাটি দেওয়ার জায়গা আমি শেষ। কিন্তু মেয়েটা তা হলো না তার। এখন তার মাটি দেওয়ার জায়গা সে নিজেই কিনে নিবে না। আর বলছিলাম আর বিদেশের দরকার নাই, তুই মেয়েটা নিয়ে থাক, যতকাল তুই বাঁচা আসা তোর সুখের শান্তিতে থাকবে এই বাড়িতে। তোর কষ্ট অবস্থার কিচ্ছু নাই, 1 গ্লাস পানিও ডাইলে খাইতে হবে না, যতদিন বাঁচা আসা। তা হলো না তার বাপ্পার কারণে। আমার মেয়ে পিঠা বানাইতেছে, সবাইকে দাওয়াত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।